এভাবে যদি না বলি তাহলে তো কখনো এটা শোনাই হবে না, জানাও হবে না। আমাদের দিলে আসর করে না কেন? অনেকগুলো কারণ। যদি কোনো হারাম থাকে, আমি দোয়া করতেছি আমার রিজিক হারাম, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। আলোচনা হচ্ছে, যিনি আলোচনা করছেন ওনার নিয়ত খারাপ, এই আলোচনা কোনো আসর করবে না। আলোচনা যিনি করছেন ওনার নিয়ত ভালো, কিন্তু আপনার নিয়ত খারাপ, তাহলেও হবে না। উভয় পক্ষ থেকে মিল লাগবে, ইজাব কবুল উভয় পক্ষ থেকে হতে হবে। হ্যাঁ, এখন সুন্দর দেখাচ্ছে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। রমাজানুল মুবারক দেখতে দেখতে শেষ হয়ে গেছে, চলে গেছে, তাই না? আল্লাহ, এভাবে প্রতিটা জিনিস নির্দিষ্ট সময়ে থাকে, তারপর আবার শেষ হয়ে যায়, বিদায় নেই। এই যে সূর্য উঠে আবার পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে গিয়ে ডুবে যায়, এভাবে চন্দ্র উঠে আলোক জ্যোৎস্না ছড়ায়, এক সময় আবার মেলান হয়ে যায়। মানুষের জীবনটাও ঠিক এমন, এক সময় শিশু থাকে, বালক হয়, কিশোর হয়, যুবক হয়, পৌর, তারপর বৃদ্ধ, তারপর শেষ। একটা সময় হয় যখন আমলের কোনো দরজা আর খোলা থাকে না, আমলের সব লাইনগুলো বন্ধ হয়ে যায়। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তখন তার সব আমল শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বিচক্ষণ কে? যে নিজেকে আগে চিনতে পারে। নবীজি বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এখন বুদ্ধিমান সে যে এগুলো বুঝে যে আমি এখানে ছিলাম না, নির্দিষ্ট একটা সময় পর আমি থাকবো না। প্রতিটা জিনিস যেমন একটা নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়, আমিও ঠিক এমন শেষ হয়ে যাব। ফলে আমি যেখান থেকে এসেছি সেখানেই আবার যেন যেতে পারি, ওই জীবনের জন্য কিছু পাথেয় জমা করে, সে হলো জ্ঞানী, নবীজি বলেছেন। তো আমাদের রমাজান চলে গেল। রমাজান পরবর্তী একটি আমল গত জুমায় আমরা দিয়েছিলাম, 3টা কর্মসূচি দিয়েছিলাম, আর বিশেষ একটা আমল দিয়েছিলাম। আমলটা হলো শাওয়াল মাস চলমান, শাওয়াল মাসের 6 রোজা। এটা বলেছিলাম না? শাওয়াল মাসে 6টা রোজা রাখার আদেশ কে দিয়েছেন? বলেন, জোরে বলেন, কে দিয়েছেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীজি না দিতেন তাহলে আমরা নিজেরা করতে পারতাম না, এটা শরীয়ত হতো না, নবীজি দিয়েছেন। আচ্ছা, এখন রমাজানের রোজা রাখার হুকুম ফরজ, শাওয়ালের রোজা রাখার হুকুম নফল, তাই না? নফল রাখলে রাখবো, না রাখলে নাই। এ কারণে আল্লাহ নফল কেন দেন? বান্দাকে পরীক্ষা করেন। 1 নম্বর, যে আমার বান্দা কি এমন শুধু আদেশ করলেই মানে, শাসন করলেই মানে, বেত উঠালেই মানে, আমার ভালোবাসায় আমাকে মানে না, এমন না। আমি বললেও যেমন সে আমার, আমি আদেশ না করলেও, আমি রাগ শাসন না দিলেও সে আমার হয়েই থাকে। এটা পরীক্ষা। ফরজ এর হুকুম কি? যদি না করেন তাহলে খবর আছে, শাস্তি হবে, তাই না? কিন্তু নফল আপনি করলে আল্লাহ খুশি হবেন, না করলে শাস্তি দিবেন না। এই আপনি কি শুধু আপনার দায়িত্বই পালন করেন, না দায়িত্ব থেকেও বেশি আল্লাহকে ভালোবেসে আপনি আরেক ধাপ এগিয়ে যান? এটা পরীক্ষা। রমাজানের 30 রোজা রাখতে পারলাম, শাওয়ালের 6টা রোজা এটা রাখতে পারলাম না, এমনটা কেন হবো? 30 রোজা যে রাখতে পারলো তার জন্য 6টা রাখা অনেক সহজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর এছাড়া আমরা জানি, দেখবেন ওই বাস ট্রাকগুলো যখন চলে তো চাক্কা কিছু দিয়ে তো চলে, আর একটা চাক্কা পিছনে বোনাস রেখে দেয়, যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা, তাই না? আমরা যে ফরজ নিয়ে চলছি, ফরজের মাঝে যদি ঘাটতি হয়ে যায় পূরণ করব কি দিয়ে? আল্লাহ পাক নফলের সুযোগ রেখেছেন। এটা আমার আল্লাহ পাকের বড় দয়া। যখন বান্দা ফরজে আটকে যাবে তো নফল দিয়ে সে পার হয়ে যাবে।
তার নদী পার, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই, তো এটা নফল নফল হিসাবে না দেখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবীরা তাবিঈরা আমাদের বড় বড় আসলাফ যারা ছিলেন তারা রাখতেন, বাস আমিও রাখব। আর এছাড়া আমাদের নবীজি তো এটাও শুনিয়েছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। রমাজানের 30টা রাখলো আর শাওয়ালের 6টা, সে যেন সারা জীবন রোজা রাখলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা আমি রমাজানের 30 রাখলাম আর শাওয়ালের 6 রাখলাম, এক রমাজান রাখলেও আমার সওয়াব সারা জিন্দেগি রোজা রাখার নেই। আর যদি আমি বাহ্যিক আমলের সওয়াব হিসাবে যোগ করি তাহলেও হিসাব মিলে যায়, 1 এ 10, তো রমাজানের 1 মাস 10 দিয়ে পূরণ দিলে হবে কয় মাস? 10 মাস, বাকি থেকে যায় 2 মাস, তো 3 এ 3 10 30, সেই হিসাবে 3 দুগুণে 6, আরও 2 মাস, 6 এ 60 দিন, তো 12 মাস রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা আমরাও আমল করব, ঘরের মহিলাদেরকেও আমল করাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? হ্যাঁ, কেউ কেউ অবশ্য শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম এই শাওয়াল মাসে 6 রোজা রাখলেই হলো, তবে উত্তম আমি যদি পারি তাহলে আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হয়, 13 14 15। তো শাওয়ালের 6 রোজার মাঝে যদি 13 14 15 আমার এসে যায় তাহলে আরও ভালো হলো। তারপর আবার সোম বৃহস্পতিবার রোজা রাখা উত্তম। তো এই 6 রোজার বাকি 3 যদি সোম বৃহস্পতি হয় তাহলে আরও ভালো হলো। এছাড়া আমাদের যখন যেভাবে সুযোগ হয় সেভাবেই রাখবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ঠিক আছে ভাইয়েরা আমার, একটা কথা শেষ হলো, আমল হলে দ্বিতীয় কথায় যাবো, অন্যথায় এই কথাই থাক। আমল না হলে বেশি বেশি কথার মাঝে কোনো ফায়দা নাই। আল্লাহ আমাদের দিলে কথাগুলো প্রবেশ করিয়ে দেন। একবার 2 জন মহিলা তারা রোজা রেখেছেন, রোজা রেখে গীবত করতেছে। গীবত কি বুঝি তো আমরা? হ্যাঁ, এখন উত্তর দেন, গীবত কাকে বলে বলেন? জোরে বলেন, গীবত কাকে বলে? অন্যের সমালোচনা করা। সমালোচনা কাকে বলে? হ্যাঁ, অন্যের দোষ বলা, নাকি যেই দোষটা তার মাঝে আছে, না যেই দোষটা তার মাঝে নাই? যেটা আছে। অন্যের ব্যাপারে আমি কোনো কথা বলবো, এই দোষটা তার মাঝে নাই, তাহলে এটা কিজ, মিথ্যা, ফাকাত বাহাত্তাহু। আর যে দোষটা তার মাঝে আছে এটাই আমি বলবো, কিন্তু তার কল্যাণকামী হয়ে না, তাকে ছোট করার জন্য, লাঞ্ছিত করার জন্য, এর নাম গীবত। তো 2 মহিলা রোজা রেখেছেন, রোজা রেখে তারা গীবত করতেছেন। নবীজির কানে পৌঁছে গেছে তাদের গীবত। নবীজি তাদেরকে সম্বোধন করে অন্যান্য সাহাবীদেরকে বললেন, ইন্না হাতাইন সামাতা আম্মা আহাল্লাল্লাহু লাহুমা ওয়া আফতারাতা আম্মা হাররামাল্লাহু আলাইহিমা। এই 2 মহিলা তারা রোজা রেখেছে। রোজা রাখা মানে ইমসাক, বিরত থেকেছে। মূলত যে জিনিস আল্লাহ তাদের জন্য হালাল করেছিলেন সে জিনিসগুলো থেকে তারা বিরত থেকেছে। রমাজানে আমরা কি থেকে বিরত থাকি? কি থেকে বিরত থাকি? খাবার দাবার থেকে বিরত থাকি, তাই না? পানাহার থেকে বিরত থাকি, স্ত্রীর মিলন থেকে বিরত থাকি। এই জিনিসগুলো হালাল না হারাম? হালাল। তো নবীজি বলেন এরা 2 জন হালাল থেকে বিরত থেকেছে, আর হারাম যা তাদের জন্য হারাম ছিল, রমাজানেও হারাম, রমাজান ছাড়াও হারাম, তার থেকে তারা বিরত থাকেনি, আফতরতা গ্রহণ করেছে। আল্লাহ নিষিদ্ধ জিনিস গ্রহণ করলো, আল্লাহ যা তাদের জন্য হালাল করেছিলেন তা থেকে বিরত থাকলো।
কেমন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তারা। এই কারণে নবীজি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। কিছু রোজাদার উপবাস ছাড়া তাদের ভাগ্যে আর কিছু জুটবে না, আর কিছু নামাজি রাত জাগা ছাড়া তাদের নসিবে আর কিছু নাই। আহারে হতভাগা। ওই দুই মহিলাকে সম্বোধন করে নবীজি কি বুঝাতে চাইলেন? আল্লাহ যে তোমাদের উপর রোজা ফরজ করেছেন, এটার উদ্দেশ্য কি? তোমাদেরকে গুনাহমুক্ত জীবন কিভাবে করবে সেটা শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ হালাল থেকে বিরত থাকতে বলেছেন, যেন হারাম থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। তো তোমরা হালাল থেকে তো বিরত থাকলে, আগে থেকেই যেটা হারাম তার থেকে বিরত থাকলে না, এই রোজা তোমাদের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনবে। রমজান মাসের জন্য শুধু হারাম, এর থেকে আমি বিরত থাকলাম। সারা জিন্দিগির জন্য যেটা হারাম তার থেকে আমি বিরত থাকলাম না, এটা কি আমি জ্ঞানের পরিচয় দিলাম? শুধু এক মাসের জন্য হারাম, তার থেকে বিরত থাকলাম। এক মাসের জন্য দিনের বেলা খানা হারাম, আর গীবত করা সারা জিন্দিগির জন্য হারাম, মিথ্যা বলা সারা জিন্দিগির জন্য হারাম। আল্লাহ 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 আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাই দেখেন, আমি রমজান পেয়েছি, রমজানে ইবাদত করে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করেছি। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিয়েছে, কারণ আল্লাহ প্রতি রমজানে অগণিত মানুষকে ক্ষমা করেন, ঈদের দিনেও ক্ষমা করেন। আমি ক্ষমা পেলাম, ধরে নেই আমি ক্ষমা পেয়েছি, আমি তওবা করেছি, আল্লাহর হুকুম পালন করেছি। তো নিষ্পাপ হওয়ার দুইটি সূরত। এক, মাসুম, যে কখনো গুনাহই করে না, যাদের গুনাহ নাই, এরা হলো নবীদের কাফেলা, এরাও গুনাহহীন, গুনাহ নাই। আরেকটা গুনাহমুক্ত জীবন তাদের, যারা আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যে গুনাহ থেকে কি করে তাওবা করে, তারও কোনো গুনাহ থাকে না। আচ্ছা, গুনাহ থেকে আমি আমার পাত্রকে খালি করলাম। আপনি একটা পাত্র খুব পরিষ্কার করলেন, ময়লা ছিল, খুব পরিষ্কার করলেন। এখন যদি পাত্রটাকে না ঢেকে খোলা অবস্থায়, যেখানে ময়লা আবর্জনা উঠছে পড়ছে, সেই স্থানে আপনার পাত্রটা রেখে দেন, সেটা কি পরিচ্ছন্ন থাকবে না আবার অপরিচ্ছন্ন হয়ে যাবে? কি বলেন ভাই? আপনার পাত্র পরিষ্কার করলেন ঠিক, কিন্তু পাত্রটা পরিষ্কার করে তারপর আপনি আবার ঢাকনা খুলে বাস রেখে দিয়েছেন। কোথায়? যেখানে ময়লা আবর্জনা পড়ছে সেখানে খুলে রেখে দিয়েছেন। কি আপনার পাত্র পরিষ্কার থাকবে না আবার অপবিত্র হয়ে যাবে, অপরিচ্ছন্ন হয়ে যাবে? তো রমাজানের দ্বারা আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ। এখন যদি রমাজানের পরে আমি আবার আগের গুনাহগুলো করতে থাকি, তাহলে আমার পরিষ্কার পাত্রের মাঝে আমি আবার নাপাক ডাললাম। পাত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল, এখন আমি আবার কি করে ফেললাম? অপবিত্র করে ফেললাম। আল্লাহ 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 আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কারণে বলেছিলাম, আল্লাহ পাকের একটা বিধান, আল্লাহ যখন কোনো আল্লাহ পাকের ইবাদত করা হয়, সাথে সাথে আল্লাহ না আরেকটা ইবাদতের হুকুম করে দেন। কেন? বান্দা আল্লাহর ইবাদত করবে তো আল্লাহ পাকের নৈকট্যতা লাভ হবে, তার রূহ তাজা হবে, তার নফসে আম্মারা দুর্বল হতে থাকবে। সবাইকে যদিও আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহ সবাইকে আল্লাহ পাকের বান্দা হিসেবে স্বীকৃতি দিতে চান না। এই কারণে আল্লাহ সূরা ফুরকানের মাঝে ইবাদুর রহমানের পরিচয় দিয়েছেন।
ইবাদুর রহমান, রহমান আল্লাহ পাকের বান্দা কারা? তো জবাব, আল্লাহ পাকের বান্দা আমরা সবাই। দুনিয়ার সব মানুষ আল্লাহ পাকের বান্দা, তাই না? কিন্তু মা আপন সন্তানকে অনেক সময় কিছু কারণে সন্তান হিসাবে স্বীকৃতি দিতে চান না। এমন হয় না? অনেক গুনাহ করেছে, অনেক অপরাধ করেছে, এখন মা বাবা সমাজে সন্তানের কারণে মুখ দেখাতে পারছেন না। সে মা বাবা বাধ্য হন সন্তানকে ত্যায্যপুত্র করতে, বলেন তুই আমার সন্তান না। তো আল্লাহ পাকের যদিও সবাই বান্দা, বাকি আল্লাহ সবাইকে নিজের বান্দা হিসাবে স্বীকৃতি দেন না। আল্লাহ বলেছেন এই কাজ, এই কাজ, এই কাজ যারা করে তারাই শুধু আমি রহমানের বান্দা, আর আমার বান্দা হয়েই তোমরা দুনিয়াতে থেকো, আমার বান্দা হয়েই তোমরা দুনিয়া থেকে এসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার বান্দা হয়েই এসো। বান্দা হবে কিভাবে? বন্দিগি আসলে, এক বন্দিগি যখন বান্দার মাঝে আসে তখন আরেক বন্দিগি করার জন্য তার মাঝে যোগ্যতা হয়ে যায়। আমি বলেছিলাম আপনি সরকারি চাকরিজীবী, এক কাজ করেছেন, আপনার কাজের চতুরতা, নিপুণতা দেখে আপনার প্রমোশন হয়। ঠিক আল্লাহ ওয়ালা, আল্লাহর বান্দা যখন আল্লাহর ইবাদত করে তো তার মাঝেও আরেক কাজের যোগ্যতা হয়, আল্লাহ তাকে প্রমোশন দেন। ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, এ কারণে আল্লাহ হজ করেছে বান্দা, তো আল্লাহ বলেন হজ শেষ করে বসে থেকো না, আবার আরেক ইবাদতে লেগে যাও, আমি আল্লাহর জিকিরে লেগে যাও। বান্দা রোজা রেখেছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তো রোজার শেষে আবার আমি আল্লাহর তাকবীর বলতে থাকো, আমি আল্লাহর শুকরিয়া করতে থাকো। বান্দা নামাজ পড়েছে, ফাইদা কাদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ, এখন জমিনে ছড়িয়ে যাও, হালাল রিজিক কামাই করো। কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, এটাও ইবাদত। তো দেখেন আল্লাহ এক ইবাদত শেষ হচ্ছে তো আরেক ইবাদতের আদেশ আল্লাহ করছেন। কেন? বান্দা এক ইবাদতের মাধ্যমে নিজেকে আরেক ইবাদতের জন্য যোগ্য করে নিয়েছে। হতভাগা সে যে রমাজানের মতো বরকতময় মাস পেয়ে নিজেকে পবিত্র করতে পেরে তারপর আবার পিছিয়ে পড়েছে, আবার আগের মতো হয়ে গেছে। আহারে, যে ছাত্র শুরুতে ভালো না, ভর্তি হয়েছে খারাপ, আস্তে আস্তে সে ভালো হয়েছে, উস্তাদরা তার প্রতি নাখোশ হন না, কিন্তু সে ভালো হয়েছে, ভালো হওয়ার পর আবার খারাপ হয়ে গেছে, এর প্রতি কারো সন্তুষ্টি আর থাকে না। ইসলাম কোন কাফেরকে যদি সে হারবি না হয় প্রথমে তাকে হত্যার আদেশ দেয় না, তাকে ইসলামের দাওয়াত দাও, কবুল না করলে জিজিয়ার অপশন আছে, তারপর জিহাদ। কিন্তু যে মুরতাদ ইসলাম গ্রহণ করেছে তারপর ইসলাম থেকে পৃষ্ঠ প্রদর্শন করলো, তার হুকুম সরাসরি কতল, হত্যা করে, জঘন্য অপরাধ। তো আমি আগে খারাপ ছিলাম, তো ছিলাম, রমাজানে আমি আল্লাহকে চিনতে পেরেছি, রমাজান পেয়ে আমি নিজেকে পবিত্র করেছি, কিন্তু এখন রমাজানের পর আবার আগের মতো হয়ে গেলাম। তাহলে ভয় হয় আমাকে আল্লাহ কি আবার মাফ করবেন? ভাই, আসল পাও পা আর বেন্ডিজওয়ালা পাও পা, তাই না? আপনাকে ক্ষমা করে দেওয়া হলো, আপনি লা দাম্বালাহু,
কিন্তু আপনি ক্ষমা পাওয়ার পর আবার অপরাধ করলেন, আপনার মাঝে রূঢ়তা পয়দা হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তো এক আয়াত বারবার বলছি, আলোচনা কিন্তু একটা না ভাই, আসলে আলোচনা একটাই। আমাদের আল্লাহ কয়জন? আমরা এক আল্লাহকেই তো পাওয়ার জন্য বসেছি, এক আল্লাহর ইবাদত করার জন্যই তো বারবার আলোচনা শুনি, বারবার আসি, তাই না? তো আলোচনা একটাই, আলোচনা একটা বলতে আমার উদ্দেশ্য এক, যদিও এক এক জুমায় এক একভাবে বলতে থাকি। কোন কথা আমার কোন ভাইয়ের কানে লেগে যায়, দিলে পৌঁছে যায়। আল্লাহ সত্য সঠিক সব কথাগুলো আমার ভাই সবার অন্তরে পৌঁছিয়ে দেন। তো ভাই, আল্লাহ রমাজানের রোজা দিয়ে আমাদেরকে মুত্তাকি বানাতে চান, তাই না? আর তাকওয়া এর সম্পর্কে বিস্তর আলোচনা হয়েছে। আল্লাহ ইয়ারাকা রাব্বুকা ফীমা নাহাকা, আল্লাহ যে কাজ থেকে তোমাকে নিষেধ করেছেন সে কাজে আল্লাহ তোমাকে দেখবেন না, এর নাম তাকওয়া। আল্লাহ যা থেকে আমাকে নিষেধ করেছেন আমি একটা নিষিদ্ধ কাজও করব না। নিষিদ্ধ কাজ কি? আমরা জানি, যা জানি সেগুলো আর যাব না। মদ খাওয়া এর আদেশ করেছেন নিষেধ করেছেন? জিনা করা আদেশ করেছেন না নিষেধ করেছেন? আচ্ছা, সুদ খাওয়া আদেশ করেছেন না নিষেধ করেছেন? এই নিষেধ কাজগুলো আমরা করব না। বেগানা মহিলাদেরকে দেখা আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষিদ্ধ কাজ করব না। আচ্ছা বলেন তো, নামাজ পড়ার আদেশ করেছেন, তাহলে নামাজ ছাড়া এটা নিষেধ করেছেন। তাহলে নিষিদ্ধ কাজগুলো ছাড়া এর মাঝে মামুরাতগুলোও এসে যায়, মানহিয়াতগুলোও এসে যায়। আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাব আন নাওয়াহিহি, উভয়টা এসে যায়। আর তাকওয়া এর মাঝে ঈমান, ইসলাম, ইহসান সব শামিল। বড় দৌলত, বড় মাকাম। আল্লাহ যেই যেই কাজগুলো করতে বলেছেন সেগুলো ছাড়া নিষেধ। আমি নিষিদ্ধ কাজ করতে পারবো না। আর যেগুলো হারাম করেছেন সেগুলো তো হারামই। মনে করি আল্লাহ যে আদেশ করেছেন সে কাজগুলো যারা করে তারা সবচেয়ে বড় আবেদ, তারা সবচেয়ে বড় আল্লাহর ওলি। না ভাই, তারাও আল্লাহর ওলি। যারা আল্লাহ পাকের আদেশ পালন করেন তারাও আল্লাহর ওলি। তবে সবচেয়ে বড় ওলিকে আল্লাহর নিষেধ থেকে যে নিজেকে বিরত রাখেন। আল্লাহর নিষেধ থেকে কে নিজেকে বিরত রাখলো? আল্লাহর সব আদেশগুলো যে মানলো, সব নিষেধ থেকে যে বিরত থাকলো, সেই আল্লাহ পাকের সব নিষেধ থেকে বিরত থাকলো মূলত। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? ভাই বলেন না, আমি বিষয়টা বুঝাতে পারলাম? আল্লাহ পাকের সব আদেশ মানেন, মানে আল্লাহ পাকের নিষেধ থেকে আপনি নিজেকে বিরত রেখেছেন। কারণ না মানলেই তো নিষেধ হয়ে যেত। যেখানে আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ার, তো আমরা যারা নামাজ ছাড়ি এটা আল্লাহ পাকের নিষেধ না? তো যারা নামাজ ছাড়ছি না আল্লাহ পাকের নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে নিলাম। আল্লাহর হাবিব বলেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। কেউ আছো, আমি কিছু কথা বলবো, তোমরা নিজেরা আমল করবে, অন্যকে আমল শিখাবে। সাথে সাথে আবু হুরায়রা বলেন, লাব্বাইক, আমি আছি। ফাখাযা বিয়াদি, আবু হুরায়রা বলেন, নবীজি আমার হাত ধরে ফাআদ্দা খামসান, 5টা জিনিস গুনে গুনে বলেছেন। এর মাঝে 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বিরত থাকো। ছাত্ররা আলেমরা বুঝবে এখানে ইসমে তাফজিল, মুফাজ্জল মুফাজ্জল আলাইহি উভয়টা শামিল। ইবাদত মুফাদ্দল মুফাদ্দল আলাইহি, অর্থাৎ উভয়জন ইবাদত করনে ওয়ালা। আল্লাহ বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বিরত থাকো, তাহলে তুমি সবচেয়ে সারা দুনিয়ার যত ইবাদতকারী আছে সবার থেকে তুমি বেশি ইবাদতকারী। আল্লাহু আকবার। একটা বার আপনি বেগানা নারী সামনে রাস্তায় পড়ে গেছে, আপনি চোখটা নামিয়ে ফেলেন, সেই মুহূর্তে আপনি সারা আল্লাহ নবীজির ভাষায় সারা দুনিয়ার সবচেয়ে
সবচেয়ে বেশি আপনি ইবাদত গুজার বান্দা আল্লাহ পাকের। সাথে সাথে আপনি মুদি দোকানে গিয়েছেন, টিভি চলতেছে, আপনি সাথে সাথে দৃষ্টিটা নামিয়ে ফেললেন, আওয়াজ কানে আসতেছে, বাস এই দোকান ছেড়ে অন্য দোকানে চলে গেলেন। এই মুহূর্তে আপনি সবচেয়ে বেশি ইবাদত গুজার আল্লাহ পাকের। যদিও আপনি তাহাজ্জুদও পড়ছেন না, কোরআন তেলাওয়াতও করছেন না, নামাজও পড়ছেন না। নবীজি বলেছেন, আপনি মোবাইল ওপেন করে দেখতেছেন, একটা খবর দেখবেন, মহিলার ছবি এসে গেছে, আপনি সাথে সাথে ডিলিট করে ফেললেন, অপশন বন্ধ করে ফেললেন, ক্লোজ, সাথে সাথে। এই মুহূর্তে আপনি সবচেয়ে বড় ইবাদত গুজার। ভাইও, গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি। আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ছোট্ট একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নেকি থেকে তার দ্বারা যাবে বেশি, মর্তবা বেশি। একটা গুনাহ থেকে বাঁচা, এটা উনি নিজ থেকে বলতেন এমন না। এই যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বাঁচো, সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। ও ভাই, এটা থানভী কি বলবেন? সরাসরি কোরআন খোলেন, দেখেন আল্লাহ কি বলেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শুনে রাখো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহ প্রেমিকদের কোনো ভয় নাই, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। আমি প্রশ্ন করলাম, আল্লাহ আপনার বন্ধু কারা? তো আল্লাহ পরিচয় দিচ্ছেন, আমার বন্ধু হলো দুনিয়ার যত ঈমানদার আছে তারা। আল্লাহ আর কারা? বলেন যত মুত্তাকি আছে তারা। ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা যার জিন্দেগি, সে আমার সবচেয়ে বড় বন্ধু, আমার প্রেমিক। আল্লাহু আকবার। তাকওয়াওয়ালা মানি আমি আল্লাহর ভয়ে কোনো গুনাহ করব না, একটা গুনার দিকেও আমি পা বাড়াবো না। ভাই, একটা একটা করে গুনাহ গুনি আমরা গুনি। দেখেন আমাদের হাকিম আক্তার সাহেব, আরেফ বিল্লাহ হাকিম আক্তার সাহেব বলতেন, প্রাথমিক পর্যায়ে তুমি যদি 5টা গুনাহ থেকে বিরত থাকতে পারো, এই জমানায় আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহর ওলি না হয়ে তুমি মরবে না। আল্লাহু আকবার। প্রাথমিক পর্যায়ে আমরা যে গুনার কথা শুনবো, সাথে সাথে বলবো ইনশাআল্লাহ আমি কমপক্ষে এই গুনাহটা আর করব না, আমি এই গুনাহটা আর করব না। ভাইও, সম্ভব হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। 1 নাম্বার নজরের গুনাহ। কিসের গুনাহ? সবাই বলেন আমার দৃষ্টির গুনাহ। হ্যাঁ, এটা মহিলাদের জন্য, পুরুষদের জন্য দৃষ্টির গুনাহ। আমরা একটু চোখ বন্ধ করে দেখি যে আমি বেগানা নারীকে দেখা এটা জায়েজ না হারাম? বলেন সবাই। বেগানা নারীকে দেখা জায়েজ না হারাম? হারাম। আপনার ভাবিকে দেখা জায়েজ? ভাবিকে দেখা কি হারাম? চাচিকে দেখা জায়েজ না হারাম? চাচতো বোনকে দেখা জায়েজ? খালাতো বোনকে দেখা জায়েজ? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ, এই এদেরকে যে আমরা দেখতেছি, আবার নামাজও পড়তেছি, নামাজ পড়তেছি, এটা খারাপ না, কিন্তু আমি যে গুনার অপশনও চালু রেখেছি। তো আল্লাহ তো বলেছেন যে শুধু ঈমান, শুধু নামাজওয়ালা হয়ে আমার কাছে আসবে, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন মুসলিম হয়ে আমার কাছে আসো। মুসলিম কে? যার মাঝে ঈমান তাকওয়ার উভয় দৌলত সমন্বিত। গুনাহ থেকে বাঁচতে হবে। তাই নজরের হিফাজত আমরা আজ থেকে বাস নিয়ত করে ফেলি, আমার এই চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কাজে আমি ব্যবহার করব না। আমি টাচ মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? আমি কোনো গুনাহ করব না। আমি আমার ভাবিকে আজ থেকে দেখব না, আল্লাহ নিষেধ করেছেন, আমি দেখব না। হিম্মত করি সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে তো? নাম্বার 2, দিলের গুনাহ। দিলের গুনাহ, অন্তর দিয়ে কুমন্ত্রণা করা, বদ ফিকির করা, এটা থেকে সবাই বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা নিয়ে কথা বললে দেরি হয়ে যাবে। তারপর পুরুষদের জন্য বিশেষভাবে দাড়ি 1 মুষ্টির কম, ছাড়বো না, কাটবো না। রাজি আছি তো সবাই? হুজুর আপনি হাত তোলেন না, এমনি বলেন, যারা বলার তারা বলবে, আমরা চুপ থাকবো। না ভাই, আরেকটা কথা শোনেন। থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ যদি গুনাহ থেকে মুক্ত থাকার হিম্মত করেন,
আমি থানবী বলি অবশ্যই অবশ্যই আল্লাহর কসম তার উপর সাথে সাথে আল্লাহ পাকের নুসরতের বাড়ি দ্বারা বর্ষণ হতে থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে থাকে। আমি আপনার ক্ষমতা নাই কোনো গুনাহ থেকে বিরত থাকার, এক সেকেন্ড আমি একটা ইবাদত করার ক্ষমতা রাখি না। আমরা নিজেরাই তো করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনার তৌফিক ছাড়া ইবাদত করারও ক্ষমতা নাই, আপনার তৌফিক ছাড়া গুনাহ থেকে বাঁচারও আমার ক্ষমতা নাই। তো থানবী বলেন আমার ক্ষমতা, আমি হিম্মত করি, বাস এই মুহূর্তে শুনলাম এটা গুনাহ, এই মুহূর্তে শুনলাম এতে আমার আল্লাহর নারাজি আছে, আমার আল্লাহর নিষেধ আছে, আমি এই মুহূর্তে হিম্মত করে ফেলি, আমি করব না। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের নুসরত আসবেই, এটা থানবী বলেছেন। আমি বলি সরাসরি হাদিসে আসছে, আল্লাহর নবী হাদিসে বলেন, সিয়াসিত্তার হাদিস, বুখারীর রিওয়ায়াত বলতেছি, ইদা তাকাররাবা ইলাইয়া আবদি, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরান, ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া দিরান তাকাররাবতু ইলাইহি বান, ওয়া ইদা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আমার বান্দা যদি আমাকে পাওয়ার জন্য উদাহরণত এক বিগত আগায়, আমি তার দিকে এক হাত আগিয়ে যাই। আমার বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক হাত আগায়, আমি আমার বান্দাকে কাছে কোলে তুলে নেওয়ার জন্য দুই হাত আগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে কুদরতি দৌড়ে দৌড়িয়ে যাই। আল্লাহু আকবার। থানবী বলেছেন আমি হিম্মত করব আর আমার আল্লাহ আমাকে সাহায্য করবে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য ছুটব আর আমার আল্লাহর রহমত আমার দিকে আসবে না, এটা হতে পারে না। এটা হাদিস বিরোধী কথা। আরে ভাই, এটা কোরআন বিরোধী কথা। আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা হিম্মত করবে, যারা মেহনত করবে, যারা সংকল্প করবে, নিয়ত করবে, আজম করবে, হাত উঠাবে, আমি আল্লাহ তাদেরকে আমার পাওয়ার জন্য একটা না হাজার রাস্তা খুলে দিব, হাজার রাস্তা খুলে দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাই বলি ইনশাআল্লাহ যাদের দাড়ি উঠে নাই তারাও হিম্মত করি, উঠার পর থেকে আর কাটবো না। আমার ওস্তাদ ছিলেন একেবারে ছেলেবেলার বাল্যকারের ওস্তাদ, হুজুর বলেছিলেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আরে হুজুরের নাম ছিল মুজিবুর রহমান, আরে মুজিবুর রহমান তুই আমার কাছে কি নিয়ে আসলি? আমার ওস্তাদ বলেছিলেন নেওয়ার মতো কিছুই নাই। আল্লাহকে বলবো, আল্লাহ আমি দাড়ি ওঠার পর থেকে দাড়িতে কোনোদিন হাত দেইনি, নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা বলতে পারি না, রোজা রেখেছি কবুল হয়েছে কিনা বলতে পারি না, দাড়ি রেখেছি দাড়িতে হাত দেই নাই এটা তো বলতে পারবো। সেই মুহূর্তে আমি ছোট ছিলাম, আমার দাড়ি ছিল না। তো আমি মনে মনে হুজুরের কথা শোনার সাথে সাথে আমি মনে মনে ফিকির শুরু করে দিয়েছি, চিন্তা আমি কি বলবো তাহলে? আমি আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না। একটা জিনিস আমার ওই মুহূর্তে, মিথ্যা বলছি না ভাই, ওই মুহূর্তে স্মরণ এসেছিল, আমাদের ওই সময়ে ছেলেরা, আমাদের বয়সের ছোট ছোট ছেলেরা হলে যেত। আমাদের গ্রামের বাড়ি থেকে হল বেশি দূর ছিল না। আমি আলহামদুলিল্লাহ কোনোদিন হলে যাইনি, আল্লাহর ভয়ে যাই নাই বলতে পারি না। তখন যেটা স্মরণ আছে, আমার মা বাবার ভয়ে যাইনি, কিন্তু আমি তখন সেই মুহূর্তে নিয়ত করেছি, আল্লাহ যদি আমাকে বলেন তাহলে আমি বলবো আমি কোনোদিন হলে যাইনি। কথার কথা বললাম। তো ভাই, আমাদের যাদের দাড়ি উঠে নাই তারাও নিয়ত করি, আর যাদের দাড়ি উঠেছে এই মুহূর্ত থেকে নিয়ত করি ইনশাআল্লাহ দাড়িতে আর হাত দিব না। নিয়ত করি সবাই, হাত উঠাই, দাড়িতে হাত দিব না, এক মুষ্টির কম দাড়ি ছাড়বো না, কাটবো না। রাজি আছি তো? এখন হাত উঠানোর কারণে কি আপনাদের গুনাহ হবে? না হিম্মত করার কারণে আল্লাহর নুসরত আসবে? হাত নামাই। নাম্বার 4, টাকনুর নিচে জামা। বুখারীর হাদিস, যারা টাকনুর নিচে জামা পরে তাদের টাকনু জাহান্নামে জ্বলবে। টাকনু জাহান্নামে যাবে তো ব্যক্তি কি জান্নাতে যাবে? মুসলিমের হাদিস, যাদের টাকনুর নিচে জামা, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাদের দিকে তাকাবেন না রহমতের দৃষ্টি দিয়ে, তাদেরকে কিয়ামতের দিন পবিত্র করবেন না। আল্লাহ যদি পবিত্র না করেন জান্নাতে কোনো অপবিত্র মানুষ প্রবেশ করতে পারবে না। বাইহাকির হাদিস, শবে বরাত, শবে কদর, যে পবিত্র রজনীগুলোতে আল্লাহ আমভাবে ক্ষমা করেন। মুসবিল ইজারাহু, যার টাকনুর নিচে জামা, প্যান্ট, লঙ্গি, জুব্বা টাকনুর নিচে চলে যায়, আল্লাহ তাকে ওই বরকতময় রজনীগুলোতেও ক্ষমা করেন না। তাই দয়া করে ভাই, টাকনুর নিচে আমাদের যাদের জামা যায় আজ থেকে যেন না যায় ইনশাআল্লাহ। পারবো তো সবাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমাজানের পরে
তাকওয়া হলো বড় দৌলত। এই তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যে কাজটা করছি আমার আল্লাহ রাজি আছে তো, এই কাজটায় আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে না তো, এই চিন্তাটা যেন থাকে ইনশাআল্লাহ। একটা বড় একটা মূল নীতি মনে থাকবে তো সবার? বলেন সবাই, আমি যা করব তখনই মনে করব, কি মনে করব? আমার আল্লাহ আমার উপর রাজি আছে তো। বলেন, আমার আল্লাহ আমার উপর রাজি আছেন তো? বলেন সবাই, আমার আল্লাহ আমার উপর রাজি আছেন তো? আমার আল্লাহ এই কাজে আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন না তো? বুঝে আসছে কথা? সব কাজের ক্ষেত্রে এই দুইটা ফিকির আমরা রাখতে পারবো তো? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।